আসসালামু আরের পাঠশালা অনলাইন ক্লাসে আবার স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের HTML এর স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছিলাম। HTML মানে যে আমরা যে কোডিংয়ের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং HTML করতে কী কী সফটওয়্যার ব্যবহার করতে হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। এবং আমরা সাধারণত যে দৈনন্দিন জীবনে পিসিগুলো ব্যবহার করে থাকি বা কম্পিউটার ডেস্কটপগুলো ব্যবহার করে থাকি, সেই ডেস্কটপগুলোতে কীভাবে আমরা সহজেই কোনো সফটওয়্যার ইনস্টল ছাড়াই আমরা কীভাবে HTML কোডিং করতে পারি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব যে পরবর্তী অর্থাৎ HTML কোডিং সেভ করা এবং ওই যে কোডিংগুলো করেছিলাম, যেমন HTML ব্যবহার করেছিলাম, হেড ব্যবহার করেছিলাম, টাইটেল ব্যবহার করেছিলাম, এগুলোর ব্যবহার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বা টাইটেলে লিখলে কি হয়, এরপরে বডিতে যা লিখবো তা কোথায় শো হয় এবং একটা ফাইল কিভাবে সেভ করে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলটিতে তোমরা যারা একবারই নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি তোমরা ক্লিক করে দিবা। এবং ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ। চলো আমরা এখন ক্লাসে চলে যাই। তো সর্বপ্রথম আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পরে আমরা এই যে স্টার্ট মেনু রয়েছে সেই স্টার্ট মেনু ক্লিক করব। স্টার্ট মেনুতে নোটপ্যাড কোথায় রয়েছে সেই নোটপ্যাডটা খুঁজে বের করব। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের নোটপ্যাড কোথায় রয়েছে সেটা আমি ডিটেলস বলেছিলাম। তো আজকে আমরা আবারও বলতেছি যে নোটপ্যাড আসলে এই যে যখন আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব, স্টার্ট মেনুতে ক্লিক করার পরে অল প্রোগ্রামস নামে একটা অপশন রয়েছে, সেই অল প্রোগ্রামসে ক্লিক করব। অল প্রোগ্রামসে ক্লিক করার পর দেখবা যে এরকম অনেকগুলো আবারও প্রোগ্রাম শো করবে। এতগুলো প্রোগ্রামের মধ্যে আসলে HTMLটা খুঁজে বের করা কঠিন, নোটপ্যাডটা খুঁজে বের করা কঠিন। সেই নোটপ্যাডটা আমরা পাবো কোথায়? এতগুলো অপশনের মধ্যে দেখবা যে অ্যাক্সেসরিজ নামক একটা অপশন রয়েছে। কোন অপশন রয়েছে? অ্যাক্সেসরিজ। তো আমরা এই যে অ্যাক্সেসরিজ নামক একটা অপশন রয়েছে সেই অ্যাক্সেসরিজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবা যেখানে অ্যাক্সেসরিজের ভিতরে আরও অনেকগুলো প্রোগ্রাম ঢোকানো আছে, সেখান থেকে আমাদের নোটপ্যাড যেটা রয়েছে যে দেখতে পাচ্ছ এখানে নোটপ্যাড, এই নোটপ্যাডটা ক্লিক করতে হবে। নোটপ্যাডটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এরকম একটা ইন্টারফেস যখন আমাদের সামনে চলে আসবে তখন আমরা কী করব? এর মধ্যে আমরা এর আগের ভিডিওতে স্ট্রাকচার সম্পর্কে যা স্ট্রাকচার দেখিয়েছিলাম সেই স্ট্রাকচারটা লিখব। প্রথমে কি ডক টাইপ, সব বড় হাতে লিখলে ভালো হয়, ডক টাইপ, তারপরে ছোটো হাতে দিবা। এখন এগুলো কোডিংগুলো ছোটো হাতে লিখলেও হবে, সমস্যা নেই। এরপরে আসবে HTML, এরপরে আসবে হেড, এরপরে আসবে টাইটেল, এরপরে টাইটেলের ভিতরে আমরা যা লিখব তা আসলে শো করবে। হ্যাঁ, এখানে টাইটেল হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, যার কারণে আমরা এর যেমন স্টার ট্যাগ রয়েছে তেমনই ইন ট্যাগ রয়েছে, আমরা ইন্ট করে দিব। এরপরে হেডকে আমরা ক্লোজ করে দিব, যেহেতু হেডের কাজ শেষ, হেড আমরা ক্লোজ করে দেব। এরপরে আমাদের যে ফাংশনটা আসবে বডি, আমরা বডি ক্লিক করব। এরপরে বডির ভিতরে যা লিখবো তাই আমাদের যেহেতু রান করবে এই জন্য বডির ভিতরে আমরা যে কোনো একটা প্যারা আকারে কোনো কিছু যদি লিখি, আমরা প্যারা দেই, পি দিয়ে যদি আমরা এখানে এখানে পি আসলে কেন ব্যবহার করা হলো? পি হচ্ছে প্যারা ট্যাগ, অর্থাৎ একটা ট্যাগ তুমি প্যারা আকারে প্রকাশ করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটা হচ্ছে পি। যেমন বাংলাদেশ, বিউটিফুল, এরপরে প্যারাটাকে আমরা ক্লোজ করে দিব। এরপরে দেখো বডিকে ক্লোজ করব। এখানে একটু ভুল হয়ে গেছে, এটা আমরা ঠিক করে নিই। বডি ক্লোজ করব। এখন দেখো আমাদের হেড লিখছিলাম, হেড ক্লোজ করছি, বডি লিখছিলাম, বডি ক্লোজ করছি। এখন কিন্তু HTML-কে ক্লোজ করা হয়নি। এখন আমরা কি করব? HTML-কে ক্লোজ করে দিব। হ্যাশট্যাগটা দেওয়া হয়নি, HTML। দেখো এখন আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ লিখে ফেললাম, আমরা টাইটেল লিখলাম, টাইটেলের পরে আমরা বডি লিখলাম। এখন আমরা এটা আসলে কীভাবে সেভ করব, বা এই যে আমরা প্রোগ্রামটা লিখলাম বা এই যে আমরা কোডিংটা শিখলাম, এই কোডিংটা আসলে এভাবে লিখলেই কি হয়ে যাবে, নাকি এভাবে কোথায় আমরা রান করব, কীভাবে রান করব? এখন রান করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা ফাইলটাকে সেভ করতে হবে। ফাইলটাকে সেভ করার জন্য এখানে ফাইল অপশন রয়েছে, ফাইল অপশনে সেভ অ্যাজ নামক একটা অপশন রয়েছে, সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাবে, সেই ফোল্ডার তুমি যেই ফোল্ডারই সেভ করতে চাও না কেন সেখানে সেভ করলেই হবে। তো আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, আমি ডেস্কটপ ক্লিক করব। ডেস্কটপ ক্লিক করার পরে এখানে হচ্ছে ফাইল নেম নামক একটা অপশন আসবে, ফাইল নেম নামে একটা অপশন আসবে। ফাইল নেমে যেহেতু আমি আমার নাম দিয়ে সেভ করি, আমার নাম দিয়ে সেভ করলাম। হ্যাঁ, তারপরে এখানে দেখো যেহেতু আমরা ফাইলটা HTML এ করেছি এই জন্য HTML এর এক্সটেনশনটা আমাদের যোগ করে দিতে হবে। HTML এর এক্সটেনশন কি? .html এই যে .html আমরা লিখলাম, এই .html হচ্ছে HTML এর এক্সটেনশন ফাইল। .html কি? HTML এর এক্সটেনশন ফাইল। এখন আমরা এটাকে সেভ করি, সেভ করলে দেখা যাবে কি হচ্ছে। তো আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব? কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লিমন নামে এরকম, আমি যে ফাইলটা লিমন নামে সেভ করলাম, লিমন নামে এখানে দেখতে পাচ্ছ একটা ক্রোমের মতো ব্রাউজার হয়ে গেছে। তো এটা এখন আমরা রান করব। এখন রান করব কীভাবে? এটা রান করার জন্য আমাদের কী করতে হবে? এটাদের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখবা যে অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলোর মধ্যে ওপেন উইথ অপশনটা যখন দেখবা তুমি ওপেন উইথে ক্লিক করবা। ওপেন উইথে ক্লিক করার পর তোমরা এখানে অনেকগুলো ব্রাউজার শো করবে, যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এরকম অনেকগুলো ব্রাউজারকে শো করবে। তোমার যেই ব্রাউজারে রান করার কেন কোনো সমস্যা নেই। আমি যেহেতু এটা ক্রোমোতে রান করি, আমি ক্রোমোতে রান করলাম। ক্রোমোতে রান করার পরে দেখতে পাচ্ছি, দেখি কি হয়। হ্যাঁ, দেখি আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে। দেখো এখানে রান করার পরে দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটা রান হচ্ছে। রান হওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। কত সুন্দর করে দেখতে পাচ্ছি না? হ্যাঁ, দেখো এই যে আমরা প্রোগ্রামটা লিখলাম, এই প্রোগ্রামটা এখানে দেখো আমরা HTML বা টাইটেলের মাঝে যা লিখছি তা কিন্তু আসলে দেখো এই যে উপরে ব্রাউজারের উপরে সবার উপরে শো করছে, মানে টাইটেল বার হিসেবে এটা শো হয়েছে। এরপরে বডির ভিতরে আমরা যা লিখছি, বডিতে প্যারা আকারে আমরা বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি সুন্দর করে লিখে দিচ্ছি। এটা আমাদের প্রদর্শনে দেখতে পাচ্ছি, আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এরপরে দেখো যদি তোমার প্রশ্ন হতে পারে যে যদি আমরা HTMLটা হেড ট্যাগটা না লিখি, হেড ট্যাগটা না লিখলে কী সমস্যা হতে পারে? তো আমি হেড ট্যাগটাকে যদি বাতিল করে দেই, হেড ট্যাগটাকে আমি বাতিল করে দিলে কী হবে? মনে করো এটাকে আমি কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের এখন HTML হেড ট্যাগটা নাই। হেড ট্যাগটা না লিখলে আসলে কী হবে সেটা এখন আমি বলবো তোমাদের। হেড ট্যাগটা না লিখলে আসলে দেখো আমরা যখন কোনো HTML ফাইল বা নোটপ্যাডে যখন কোনো HTML ফাইল আমরা এডিট করব, তখন প্রত্যেকবারই কিন্তু এটাকে সেভ করতে হবে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকবারই কি আমি সেভ এজে ক্লিক করে নতুন করে সেভ করব? আসলে না। একবার তো আমরা সেভ এজে ক্লিক করেছি, এরপরে আমরা কি করব? Ctrl+S চাপে সেভ করলেই কিন্তু ফাইলটা সেভ হয়ে যাবে। Ctrl+S চাপে সেভ করলেই কিন্তু ফাইলটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এখন আমরা যদি ক্রমতে এটা রিলোড করি, রিলোড করলে কী দেখা যাবে? যে তোমাদের এখানে একটা গোলাকার অপশন দেখতে পাচ্ছ, এই অপশনটা হচ্ছে রিলোড অপশন। এখানে যদি ক্লিক করো, ক্লিক করলে দেখবা যে টাইটেল বারে যে আমি RL পাঠশালা লিখেছিলাম সেটা কিন্তু এখন নেই, এখন দেখো আমরা যেই নামে ফাইলটা সেভ করেছিলাম সেই নামেই কিন্তু সেটা চলে আসে। সেখানে কিন্তু আসলে মানে আমরা যে টাইটেল বারে যা অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখানে নেই। ঠিক আছে? এখন যদি আমরা আবার এটাকে যদি Ctrl+V দিয়ে আবার পেস্ট করে নিই, পেস্ট করে নেওয়ার পর যদি এখন যেহেতু আবার এডিট করলাম, এটাকে আবার Ctrl+S দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে যদি আবার আমরা রিলোড করি, রিলোড করলে কি দেখা যাবে? রিলোড করলে দেখা যাচ্ছে আবার RL পাঠশালা চলে আসলো। তার মানে টাইটেল বারের অপশনটা তোমরা বুঝতে পারতেছো যে টাইটেল বারটা আসলে কী কাজে লাগে। টাইটেলটা হচ্ছে আমরা কোনো প্রোগ্রাম কী নামে হবে বা কোনো ওয়েবসাইট কী নামে হবে সেটা অ্যাড করার জন্য আমরা যেই ট্যাগগুলো ব্যবহার করি সেই টাইটেল বার। আর বডির ভিতরে আমরা যা কিছু লিখবো সেটা হচ্ছে নিচে শো করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কীভাবে আমরা HTML সেভ করতে হয়, কীভাবে HTML কাজ করতে হয় এবং টাইটেল বারে কি, বডির কাজ কি, এই সম্পর্কে আমরা সুন্দরভাবে শিখলাম। তো সর্বোপরি আমাদের এই ভিডিওগুলো হচ্ছে ধারাবাহিকভাবে ইন্টারের যে সিলেবাসটা রয়েছে, ইন্টারের যে ওয়েব ডিজাইন এবং HTML সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের সাথে সম্পৃক্ত রেখে সমস্ত বিষয়গুলো ভিডিওগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্ট, অর্থাৎ ধাপে ধাপে, যেমন শুরু থেকে যেন একটা স্টুডেন্টের যেন HTML সম্পর্কে যে তার ভীতিটা, সেই ভীতিটা যেন তার মধ্যে না থাকে, এই ভীতিটা আমরা তার কাটিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শুরু থেকে বিষয়গুলো এমনভাবে আমরা তোমাদের কাছে প্রেজেন্টেশন করার চেষ্টা করব যেন তোমাদের বিষয়গুলো বুঝতে কোনো কষ্ট না হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি
ক্লিক করে দিবা। এছাড়াও আমাদের ভিডিওগুলো তোমরা লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবা। এরপরে আরেকটা জিনিস বলি, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের উৎসাহ অনুপ্রেরণায় হয়তো আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমাদের কোন ধরনের ভিডিও দরকার সেই ভিডিওগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমরা সেটা সেভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে আগামী কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে।